আগা পেলে বাঘের ভয় নেই। সুন্দর এই পড়ে গেল, দেখলে তো বড় সিলভার কাপ। জল্লাদ এক জায়গায় হয়েছে যাওয়া হয় আর কি দুপুরবেলা, দেখতেই পাচ্ছ ওখানে বড় দিদি আর প্লাস ক্যাংড়া উঠেছে, দেখতে পাচ্ছ তো ক্যাংড়া রয়েছে, চিংড়ি রয়েছে। চাটনি হচ্ছে, মাংস হবে, বেগুনি হবে, আর কি হবে? কাঁকড়া ধরেছে, দেখি পড়েছে ছোট। দেখো দিদা মনে কিনে দিচ্ছে আখের রস, একদম বিকাল হচ্ছে মামার ছেলে, ঠিক আছে দেখতে পাচ্ছ। আর করে এসে আমরা বিকালবেলা খেয়ে দিই, যেতেই এত আয়োজন, বাবা খেতে গিয়ে ধরা পড়ে গেছে। পুরো হাসা একদম। জয় মা বিশালক্ষী। তো বিশালক্ষী মায়ের মন্দিরটা তোমাদের আগের ভিডিওতে কিন্তু দেখানো হয়নি, এতটাই পরিমাণে ভিড় ছিল। তো দেখো মা বিশালক্ষী, মা জয় মা বিশালক্ষী তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো মায়ের মুখটা প্লাস হচ্ছে পাশে একটা ভোলেনাথ এবং দুর্গার মন্দির আছে। রেকর্ডিং হচ্ছে, আমার তুলতো তো জাল ফেলতে যাচ্ছি বলে এইরকম সাজে। হ্যাঁ আবার মা গো। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, তো দিদা রয়েছে, ঠিক আছে। দিদা মুকুরে মাছ ফেলবে, দেখো জাল প্রস্তুত করছে। তো চলো, এই যে দিদা, এটা হচ্ছে আমার মার বাড়ি, হচ্ছে এটা একদম পুকুর ঘাট সামনেই রয়েছে। তো দেখো কেমন করে জালটা ফেলছে, দেখো কত সুন্দর। এই পড়ে গেল, দেখলে তো। তারপরে দেখো আস্তে আস্তে দেখো মাছ ওঠে না ওঠে, দেখো পুরোটাই তোমাদের দেখাচ্ছি কিছু কিছু মুহূর্ত। দেখা যাক মাছ ওঠে কি ওঠে না, চলো। আর ওইদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে দিদার ভাই, দাদু হয়। আর ওই যে দেখতে পাচ্ছ মামা দাঁড়িয়ে আছে, আর ওখানে বৌদির মা এসছে, আর বিট্টুর ছোট শালি। দেখতেই পাচ্ছ পুকুর ঘাটে একদম সকাল সকাল জাল ফেলে দিয়েছে, যে কেন আজ একটু মাছ ফাছ হবে, বিরাট আয়োজন হবে। তো দেখো, আর ওই যে দেখতে পাচ্ছ দিদার ভাইয়ের দাদু হয় আমার, আর এটা হচ্ছে আমার দাদা। রীতিমতো জলে তিনজনে নেমে পড়েছে, ঠিক আছে। এখানে মা ও মেয়ে দেখতে পাচ্ছ একদম জাল দিয়ে মাছ ধরেই ছাড়বে। আর এই যে আমার দাদা সব থেকে ছোট সদস্য, মানে ছোট শালি, এই যে আমার দাদার ভাইজি এখানে দেখছে কি হচ্ছে রে বাবা, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মাছ পেলো কি পেলো, দেখো এখানে একদম ধার খেতে চলে এসছে। আর এই যে মামা মোটামুটি মাছ পেয়ে গেছে, আর এই মাছটা মনে হচ্ছে সিলভার কাপ মাছ, ঠিক আছে। তো এদিকে একটা জালে সিলভার কাপ উঠেছে, কিন্তু দাদু মনে এদিকে আর একটা মনে মাছ দেখতে পেয়েছে, সেই জন্য জল জালে ফেলে একটু ধরছে। দেখো যদি কিছু মাছ পাবে, কিন্তু বেরিয়ে গেছে। আজকে মাছ ধরছে দেখতে পাচ্ছ পুকুরে, ঠিক আছে, বেশ দারুণ লাগছে। কিন্তু ফার্স্ট টাইম আমি দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো লাস্ট অব্দি একটা ভেটকি উঠেই গেল বড় দেখে, দেখতেই পাচ্ছ। আর মামা এদিকে বড় সিলভার কাপ আর ভেটকি নিয়ে এখানে মাছগুলো ছাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। দাদু ওদিকে জালটা ঠিক করছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আজকে কি কি রান্না হচ্ছে না হচ্ছে, পুরোটাই এই ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে। তো আজকে হচ্ছে 3 নম্বর দিন, ঠিক আছে। আমার এখানে 3 নম্বর দিন হয়ে গেল আমার দাদার শ্বশুর বাড়ি, আর এটা হচ্ছে মামার বাড়ি, ঠিক আছে। বন্ধুরা আমাদের মামাদের ঘাটটা দেখাচ্ছি তোমাদের, পেছনে পুকুর কেটে, তো একটু পরেই দেখতে পেলে মাছ খেলা। এটা হচ্ছে গানটা, আর এইটা হচ্ছে মামাদের বাড়ির পাশে বাগানটা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বাড়ির ঠিক পেছনটা, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। এই পুকুরটা এবারে কাটিয়েছে, বেশ সুন্দর করে কাটিয়েছে, দারুণ লাগছে কিন্তু ঘাটটা, দেখতেই পাচ্ছ। তো গ্রামের পরিবেশ মানে তোমরা তো অবশ্যই জানো, একদম ন্যাচারাল, একদম প্রকৃতির হাওয়ার। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে পুকুর, তো একটা আলাদা ব্যাপার। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো মামাবাড়ি থেকে একটু এগিয়ে একটু এখানটা আমরা বসে আছি, আর ওই দেখতে পাচ্ছ একটা ঘর, ঠিক আছে। ওইখানটা হচ্ছে আমার মামাদের ঘর, ছোট মতো। আর এখানে যাত্রাপালা ঘোষণা করছে, আজকে কি যাত্রা হবে শোনো একবার খালি। সামাজিক যাত্রাপালা গান আমি জলসা ঘরে জল্লাদ।
আর এখানে দেখতেই পাচ্ছ দুপুরবেলার জন্য রান্না সব জোগাড় জাটা প্রস্তুতি হচ্ছে আর কি। এখানে রয়েছে মামির মা আর কি, ঠিক আছে, দিদা হয়। আর এই যে আমার দাদার বড় শালি মানে দিদি রান্না করছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে মাছগুলো ধরা হয়েছিল মোটামুটি ভাজা প্রায় কমপ্লিটের দিকে। আর ওদিকে মনে হয় ভাত প্রায় বসে গেছে, আর এদিকে মনে হয় কি ভাজছে, ওই আর কি মাছগুলোই ভাজছিল। তোমরা দেখো দিদি রান্না করছে, বেশ সুন্দর দেখতেই পাচ্ছ। আর আমরা এখানে বসে বসে আর কি গল্প করছি। আর এখানে তো সব সরঞ্জাম তো রয়েছে। আর এদিকে হচ্ছে একদম গ্রামের যাকে বলে দেশি মুরগি, একদম দেশি মুরগির ঝোল দিয়ে একদম ভাত দিয়ে একদম ভেটকি মাছ দিয়ে যা খাওয়াবে না, পুরোটাই একদম কি বলবো, अजीब जानवर है, कितना भी खाए फूका ही रहता है। এই একটু মজা তো হবে, আমার ভিডিও মানে একটু তো মাঝে মাঝে মজা ঢোকাতে হবে। চলো আমাদের প্রস্তুতি পর্ব চলছে। আমরা এখন আমার বৌদির মাসির বাড়ি যাচ্ছি। এটা বিট্টু শালি, আর এটা মানো মানে একটু হাই করে দাও। আয় এই বিট্টু যাচ্ছে, চলো আমরা যাই। ক্রিস্টাল ক্লিয়ার ছবি। তো আমরা চলে এসেছি বৌদির মাসির বাড়ি। তো দেখতেই পাচ্ছ এসে আমরা ছাদে উঠে গেছি। ও এখানে ভাই যা লাগছে ভাই, চারদিকে জমি, নারকেল গাছ, খেজুর গাছ, কলা গাছ, কি বলবো। আর বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর আমরা ছাদে দেখতে পাচ্ছ তো হাওয়াটা কিন্তু সেই লেভেলের হাওয়া। আর এই যে দেখো না গাছ পাকা কলা, খেতে ভীষণ মজা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদির মেয়ে, ঠিক আছে, নাম রূপসা, ঠিক আছে, ভালো নামটা আমি ঠিক জানিনি, ঠিক আছে। তো যাই হোক দারুণ লাগছে ভাই, পরিবেশটা কিন্তু হেভি লাগছে। আর ভিউটা বেশ দারুণ লাগছে এখান থেকে, ছাদ থেকে। তো দেখতেই পাচ্ছ ছাদে উঠে পড়েছি। চলো তোমাদের নিচে আমরা এসছি। সেই সঙ্গে সঙ্গে মাসি নারকেল গাছ থেকে ডাব পাচ্ছে, দেখো বন্ধুরা। আর ওই যে দিদি যাচ্ছে ধরতে, একদম কাটাই নিয়ে উঠে পড়বে গাছে মই দিয়ে। আর আমার সামনেই রয়েছে একদম খেজুর গাছ, ভরা খেজুর, দেখতে পাচ্ছ তো। তো গাছ ভর্তি খেজুর দেখে আর নিচের পরিবেশটা দেখতে পাচ্ছ, ও ধান ক্ষেতটা কিন্তু হেভি লাগছে। আর এদিকে আমার ভাইজি ডাব নিয়ে দেখো না খেল করছে, ওদিকে মাসি ডাব কাটছে। তো দিদি দাঁড়িয়ে আছে ওখানে, দিদির মেয়ে আছে, দিদির ছেলে রয়েছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আমার ভাইজি তো এদিকে ডাব চাগি চাগি নিয়ে যাচ্ছে ডাব খাবে বলে। দেখতে পাচ্ছ তো কত শক্তি হয়ে গেছে। আর ওই দেখতে পাচ্ছ বেশ ওখানে গোল হয়ে বেশ দারুণ উপভোগ করছে। আর আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাসিদের ভেতরেরটা, দেখতে পাচ্ছ ওখানে জয় দাদার ছবি রয়েছে, দেখতে পাচ্ছ। আর আমি এদের ঘরে রয়েছি, তো দেখো। মাসির মুখটা দেখি একটু, ভিডিও দেখা না, দেখি একবার মুখটা। তো যাই হোক মাসি কেটে দিচ্ছে ডাব, আমরা সেই ডাবও খেয়ে নিলাম, ঠিক আছে। আর এই হচ্ছে আমার মাসিদের বাড়িটা, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ আমরা মাসিদের বাড়িতে ঘুরে এবার দুপুরবেলা খেতে থেকেছে। চলো এবার মা বাড়িতে যাই। তো দেখতেই পাচ্ছ কিন্তু দাদা ঘরে ছিল, দাদা বাইরে কাজে গেছে আর কি, ঠিক আছে। তো জয় দাদা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, ঠিক আছে। আর এই দেখতেই পাচ্ছ এখানে দুপুরবেলা খেতে বসে মস্তি চলছে, একদম সবগুলো বোন এক জায়গায় হয়েছে, যা হয় আর কি দুপুরবেলা। দুপুরে খাওয়ার পর শুয়ে আমরা একটু রাতের দিকে বেরিয়ে পড়লাম মেলাতে। দেখতে পাচ্ছ একদম বৌদি আছে, দিদি আছে, দিদির মেয়ে আছে, ছেলে আছে, ওই যে ভাই যে আমার দাদা, ঠিক আছে। এখানে বড় দিদি আছে, মামা মামি সবাই এসছে মেলাতে। তো আমরা মেলাতে রাত্রিবেলা ঘুরবো। তো দেখতেই পাচ্ছ ওখানে বড় দিদির বড় আছে জামাইবাবু আর কি, দেখতেই পাচ্ছ মেলাতে অনেক কিছুই বসেছে এখানে। তো 10 টাকা 5 টাকা তো অবশ্যই। আর এই যে খেলাটা আমি 2-3 দিন ধরে খেলে খেলে আর পুরস্কার আর পাইনি, কি আর বলবো। আর দেখতেই পাচ্ছ মিকি মাউস, এখানে মা রয়েছে, মামি, দেখতেই পাচ্ছ কি বলবো সেল 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 20 টাকা 30 টাকা তো এমনি জানোই মেলায় হতেই থাকবে।
আর আমরা প্রায় ঘুরছি, তো ঘুরে ঘুরে বাড়ি চলে গেলাম। তো পরের দিন এসে আমি মামার বাড়ি চলে এসেছিলাম। তো আমি রাত্রিবেলা তো একটু শ্বশুর বাড়িতে শুয়ে পড়েছি, বুঝতেই পারছো। তো এই দেখতে পাচ্ছ পরের দিন মামার বাড়ি আসতে এখানে দিদা মনে হয় মাছ পেয়েছে আর কি, চিংড়ি মাছ কি মাছ পেলে দেখাচ্ছি বালতিতে। এখানে দিদা, দাদু, তারপরে বড় দিদির বড় রয়েছে জামাইবাবু। তো দেখতেই পাচ্ছ এগুলো আর কি ফেলে দেওয়া হয় জলে, তো এর মধ্যেই মাছ ফেঁসে যায়, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ সকাল সকাল এই যে গ্রামের সকালবেলা যে মাছ ধরার সিন, ঠিক আছে, যে দৃশ্যগুলো দেখতেও কিন্তু খুব দারুণ লাগছে। আর এই ঘরটা বেসিক্যালি করা আছে, ওখানে ভেড়ি আছে, চাষ হয় না, আর ভেড়ি চাষ অত দূরে ঘরেও যেতে পারে, সেই জন্য এখানে ছোটো মতো একটা ঘর করা আছে, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ বেশ অনেক মাছ উঠেছে, আর প্লাস ক্যাংড়া উঠেছে, দেখতে পাচ্ছ তো ক্যাংড়া রয়েছে, চিংড়ি রয়েছে, এবং ছোট ছোট খলসে মায়না কি মাছও উঠেছে। যাই হোক দাদু ব্যাগে তুলছে। আর এই যে এখানে একটা ছোট্ট যে ঘর আছে, ঠিক আছে, এই ঘরটা কিন্তু বেশ দারুণ হাওয়াও রয়েছে। আর এই আসতে আমরা আবার ওখান থেকে মাকে নিয়ে আবার চলে গেলাম বৌদিদের বাড়ি। দেখতেই পাচ্ছ আজকে কি রান্না হচ্ছে মা বলছে। চাটনি হচ্ছে, মাংস হবে, বেগুনি হবে, আর কি হবে, ডাল হবে, আর পাপড় ভাজা হবে। তো বলেই দিল কি কি রান্না হবে। আর কড়াইতে হচ্ছে টমেটো, ঠিক আছে, টমেটো দিয়ে হবে চাটনি হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে বৌদিদের রান্নাঘর, তোমরা দেখতেই পাচ্ছ একদম ছোট্ট কাঠের মধ্যে, বেশ সুন্দর। আমরা এখানেই মোটামুটি মা রান্না করছে। তারপরে বিট্টুর শালি এদিকে হচ্ছে সব কোটাকুটি করছে। বন্ধুরা বিট্টুর শালি এখন কাঁকড়া ধরছে। আর নিশ্চয়ই কাঁকড়া পড়ে যাবে এক্ষুনি, কাঁকড়া দেখতে পাবি। কাঁকড়াটা দেখে আমার যা হচ্ছে না, এরকম সাইজের, ঠিক পাতা, ওখানে পাতা পড়েছিল না, পাতায় পাতায় উঠছিল। তো আমরা এখন যাচ্ছি বিকেলবেলা ঘুরতে, ঠিক আছে, একটু ফরেস্টের দিকে। ফরেস্টটা কেমন কি তোমাদের দেখাচ্ছি, বেশ ভালো লাগছে বিকেলবেলা, বেশ হাওয়া দিচ্ছে চারদিকে, আর ভিউটা তোমাদের দেখাচ্ছি। তো এটাই রাস্তা, কলা বাগান দুধারে আমরা যাচ্ছি, আর পাশেই রয়েছে বড় কিন্তু খাল, যাকে বলে খাঁড়ি এখানে, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে জোয়ার দিলে জলটা মিনিমাম এখানে পুরো ঢেকে যায়, দেখতে পাচ্ছ তো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি, বেশ সুন্দর পরিবেশ, দেখতে পাচ্ছ। এখানে সকালে যেমন রোদ, কিন্তু বিকালের পর এত হাওয়া যে কি বলবো। আমরা একটু ফরেস্টের দিকে যাচ্ছি, ওখানে কেমন কি আছে একটু দেখি, তোমাদেরকে দেখাচ্ছি। গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছ একদম। আর এদিকে হচ্ছে মানে খাল আর কি, খাঁড় যাকে বলে আর কি, বয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সব জোয়ার এলে এই এতটুকু দূর জল চলে আসে। তো এই জায়গার ভিউটা কিন্তু হেভি লাগছে, কিন্তু বিকালবেলা যা লাগছে, এত সুন্দর লাগছে। এখানটা যা হাওয়া দিচ্ছে ভাই, এখানে বসে বসেই মাদুরি পেতে ঘুমা যাবে, কি বলবো। তো এখানে এই ফিশারিগুলো দেখলে যেন মনে হবে পুকুর, কিন্তু অ্যাকচুয়ালি সেটা পুকুর নয়, ঠিক আছে। মানে কমই জল থাকে, ঠিক আছে। এবারে প্রথম যদি কেউ দেখে তাহলে ভাবে এত বড় পুকুর, ঠিক আছে, একটু ভয় লেগে যায়, ঠিক আছে। কিন্তু যখন বলে এটা ফিশারি, যে মাছ ফাছ চাষ হয়, দেখতে পাচ্ছ চারিদিকটা বেশ এত সুন্দর হাওয়া ভাই, কি বলবো। আর একদম দেখতে পাচ্ছ ওই দূরে দূরে সব ফিশারি করা আছে। আর একদম আমরা ইটের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভাই, কি বলবো। এই যে একদম দেখলে কি মনে হবে এটা যে যেন মনে হচ্ছে পুকুর। এই বন্ধুরা দেখতে পাচ্ছ এইসব, এগুলো হচ্ছে সব ফিশারি, মাছ ফাছ চাষ হয়, দেখতেই পাচ্ছ। দাদুই তো বলেন কি, বলে বাঘ এলে তোমাদের পালাবে কি।
খেয়ে এসে আর কামটা করে নিয়েছি, নিয়ে ঝুঁকাতে বসে হাঁটতে বসে আমার পিছনে বাঘ, আমার পিছনে গোটা গা ফুলে উঠতে দেয়, পিছনে বাঘ, হাগা পেলে বাঘের ভয় নেই, ফোঁস করে হেঁকে দিয়েছি দিয়ে আর আগে নদী থেকে বলো দাদা ও দাদা লোকাল লোক আমার পিছনে তো বাঘ। দুদিকে জমির ওপর দিয়ে হাঁটছি কিন্তু হেভি লাগে। আমার এদিকেও জমি আছে আর এদিকেও একদম ধানই ধান। ধানে কেটে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ তো একদম খেলছে, দেখেছো এখানে লাইট জ্বালিয়ে রাত্রিবেলা খেলা হচ্ছে ঠিক সন্ধ্যের মুখটা। প্রায় অনেকদিন পরই এই দৃশ্য আমার চোখে পড়লো, তোমাদেরকে দেখাচ্ছে। আর এইটা হচ্ছে রাত্রিবেলা সেজে গুজে চলে এলাম মেলাতে, তো আজ ডান্স প্রোগ্রাম হচ্ছে। দেখো বন্ধুরা, পুষ্পিতা এখন কাঁকড়া ধরেছে, দেখি পড়েছে ছোট। তো ক্যাংড়াগুলো কিন্তু বেশ ভালোই বড় আছে দেখতে পাচ্ছ। আর এদিকে আনা হয়েছে একটা মাছ আনা হয়েছে, তো মাছগুলো ছাড়ানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে এটা কি মাছ আমি অতটা জানি না, ঠিক আছে, নামটা ঠিক মনেও পড়ছে না। তো ওখান থেকে চলে গেছিলাম আবার মাসির বাড়ি। তো মাসির বাড়ি যাদের দুপুরবেলা নিমন্ত্রণ করেছে, দেখতে পাচ্ছ আমার ভাইজিকে খাওয়ানো হচ্ছে, বৌদি খাওয়াচ্ছে আর আমার মা এখানে বসে কথা বলছে। আর এই হচ্ছে দাদু, দেখো এসেই ঘুমিয়ে পড়েছিল, এই উঠেছে। আর এর মধ্যে আমরা বিকালবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে বাজারে চলে এসেছি। তো বাজারটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, বেশ দারুণ বাজার বসে। এটা হচ্ছে পেটকুল চাঁদ ব্রিজের সামনেটা আর কি বাজার। আর বলতে বলতে আমরা একটা দোকান থেকে আখের রস কিনে নিলাম। তো দেখো দিদা মনে কিনে দিচ্ছে আখের রস, একদম বিকালবেলা সুন্দর আখের রসকে আবার বাজারটা ঘুরছি। দেখো বন্ধুরা বাজারটা বেশ দারুণ। আর এই দিকে কি আছে, সব আছে, ঠিক আছে, এখানে মানে এ টু জেড সব পাওয়া যায়। এখানে হাট মতো একদম চারিদিকে বসে আছে, তোমাদেরকেও দেখা। তো বাজারটা করে এসে আমরা বিকালবেলা খেয়ে দিয়ে এবার রাত্রিবেলা বেরোবো। রাত্রিবেলা একটু মেলায় যেতে হবে, ঠিক আছে, চলো একটু ঘরে গিয়ে খেয়ে দিয়ে মেলায় বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে মামার ছেলে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো একদম খেলছে। আর এই হচ্ছে মেলাটা, সব অনেক কিছু বসেছে দেখতেই পাচ্ছ। তো পরের দিন সকালে উঠে খেয়ে দিয়ে টিফিন করে দেখতে পাচ্ছ আমার ভাইজি একদম খেলছে একদম বাবার সাথে। আর এখানে ভাই আছে, ছোট বোন আছে, মানে বিট্টুর ছোট শালি, দেখতেই পাচ্ছ বেশ দারুণ বিছানায় খেলছে। ও আবার এত লোক দেখে প্রচুর খুশি, দেখতে পাচ্ছ তো। তো এটা দেখতেই পাচ্ছ বিকালবেলা আমরা বেরিয়ে গেছি একটা দাদুর বাড়ি যাবো বলে। আর এই হচ্ছে পেটকুল চাঁদ ব্রিজ, ঠিক আছে, আমাদের একদম বৌদির বাড়ির সামনেই একদম এই ব্রিজটা। তো এই ব্রিজে বেশ সুন্দর সুন্দর ভিডিও হয়। আর আকাশটা কিন্তু আজকে বেশ সুন্দর লাগে, বুঝতে পারছো, জেনেছি মনে হচ্ছে মেঘ ছড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আমি আর এদিকে পুষ্পিতা আর এখানে দিদা যাচ্ছে, চলো এই দেখাচ্ছে। আর আমার দাদা আর বৌদি মানে টোটো ডাকতে গেছে, সেই মুহূর্তে আমরা একটু ভিডিওটা করে নিচ্ছি পেটকুল চাঁদ ব্রিজে, ঠিক আছে। তো দেখো তোমরা বেশ আকাশটা কিন্তু আজকে সেই লেভেলের সুন্দর লাগে, হেভি লাগছে। আর ভিউটা কিন্তু জাস্ট হেভি। তো এর নিচেই একটা বয়ে যাচ্ছে, খাল মতো জায়গা বলে, খাঁড়ি বলে আর কি, ও যাই হোক কী বলে আমি অতটা জানি, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই বলো। আর এই দেখতে পাচ্ছ এখানটা ব্রিজে আমি সন্ধ্যাবেলা এসে প্রায় আমি আর আমার দাদা এখানটা বসি। আর এখানে দিদা আছে। তো আজকে ঈদ, তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে একটা ঈদে একটা দাদুর বাড়ি যাচ্ছি, ঠিক আছে, নেমন্তন্ন।
তো আমরা একটা দাদুর বাড়ি চলে এসেছিলাম ঈদের দিনকে বিকালে। তো আমার দিদারই চেনাশোনা আর কি। তো দেখতে পাচ্ছ তো যেতেই এত আয়োজন, সিমুই রয়েছে এখানে, তারপরে ল্যাকচা রয়েছে, অনেক রকম দিয়েছে দেখতে পাচ্ছ তো। আর গরম গরম পায়েসও দিয়েছে। কি বলবো, এইসব খেয়েই তো আমাদের পুরো পেট একদম টাইট হয়ে গেছে বিকালবেলা। আর দেখতে পাচ্ছ তো একদম যা খাচ্ছে না ওপরে, বাবা খেতে গিয়ে ধরা পড়ে গেছে। চলো আমরা খেয়ে দিয়ে একটু ছাদের দিকে যাই। তো খাওয়া দাওয়া পেট পুরো পেটে একদম খেয়ে নিয়ে একদম চলে এসেছি ছাদে। আর ভিউটা দেখাচ্ছি, আকাশ ভরা মেঘ, চারদিকে একটা আলাদাই সুন্দর পরিবেশ। আর এই দেখতে পাচ্ছ ছাদে, দেখো মা হাই করে দাও, হাই বলেন কি তো ছাদে উঠে আমরা ভিউ করে দেখছি চারদিকে রয়েছে খেজুর গাছ, নারকোল গাছ। আর নারকোলগুলো কি বলছে আমার সামনে ঝুলছে, কি আর বলবো। আর এইবার ছাদে এখানে দারুণ লাগে। আর মেঘলা ওয়েদারে হালকা রোদ দিয়েছে না। আর তারপরে আমরা বাড়ি এসে ওখান থেকে টোটো ধরে আবার চলে গেছি শনিবারের বাজারে, সেই মহিপিঠের দিকে। ভাও ঠিক আছে, যারা যারা ভিডিও দেখছো ওখান থেকে তারা অবশ্যই একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যদিও ভিডিও একটু হলে ভালো লেগে থাকে। আর এই দেখতে পাচ্ছ আমরা শনিবারের বাজারে চলে এসেছি। একদম কি বলবো, প্রচুর বিরাট, কত দোকান ভাই, কি বলবো। হাট মানে তো হাট, শনিবারের বাজার মানে একদম পুরো ঠাসা, একদম দোকান যেমন হেন কিছু জিনিস নেই যে পাওয়া যাবে না, ঠিক আছে। তো যাই হোক, আজকেরই আমার লাস্টের দিন ছিল, ঠিক আছে। তো যাই হোক পুরোটাই ঘুরে নিই, ঠিক আছে। আবার গিয়ে দেখি কি ফাংশন না কি আছে প্রোগ্রাম। এই যে আমি, আমার দাদার শালি ঘুরতে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ তোমরা, বেশ দারুণ ভিড় হয়েছে বাজারটা। আর বেশ ভালোও লাগছে কিন্তু ঘুরতে। আর আজকের আবহাওয়াটা অনেকটা ঠান্ডা ছিল তো, যেহেতু বৃষ্টি হয়েছিল। আর আকাশের ওয়েদারটা তোমরা তো দেখেছো, মেঘাচ্ছন্ন। আর যাই হোক, বলতে বলতে আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে। চলো আমরা এবারে চলে যাই। তো যাই হোক, পরের দিন সকালে উঠে খাওয়া দাওয়া করে আবার মেন বাড়ির উদ্দেশ্য চলে এসেছো। ভিডিওটা কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা বাই বাই, আবার যেন দেখা ভাই বন্ধুরা।